মানে ছেলে মেয়ে দুইজনের বিবাহ হয়েছে, এরা দুইজন দুইজন থেকে পৃথক হয় নাই। এমত অবস্থায় ছেলে বিয়ে করতে পারবে না কিনা, মেয়েও বিয়ে করতে পারবে কিনা? এই ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত কি বিদআত? নো নো নো, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত বিদআত নয়। কত ডজন দলিল দরকার আছে, যিনি সংশয় পেশ করেন উনি আসবেন কালকে রোহাম বেতুয়া মাদ্রাসায় ইনশাআল্লাহ। এই পাবলিকের সামনে আমি দলিল দস্তাবিজ দেখাইলে কি হবে? অন্ধর সামনে গিয়ে যদি আমি স্বর্ণ দেখাই, পরে নিয়ে এসে আবার কি বল ডায়মন্ড দেখাই, এরপরে নিয়ে এসে তামা দেখাই, এরপরে নিয়ে এসে যদি আমি লোহা দেখাই, অন্ধ কি করব? কথা বলেন না কেন? এই মানুষ যারা আছে এখানে 100 জনের ভিতরে 99 জন হাদিস পড়তে পারেন। আপনারা হাদিস পড়তে পারবেন? হাদিস দেখে দেখে এবার পড়তে পারবেন? পারবেন। 99 জন পারে না। এদের সামনে হাদিস বললে কি হবে, না বললে কি হবে? আপনি যদি সংশয় মনে হয় আপনি আসেন বেতুয়া মাদ্রাসা। ছেলে মেয়ে বিবাহ হওয়ার পরে ছেলে অথবা মেয়ের ডিভোর্স হয় নাই, সেক্ষেত্রে ছেলে অথবা মেয়ে বিবাহ করতে পারবে কিনা? আচ্ছা, আমি যেটা বুঝছি সেটা বলি। মানে ছেলে মেয়ে দুইজনের বিবাহ হয়েছে, এরা দুইজন দুইজন থেকে পৃথক হয় নাই। এমত অবস্থায় ছেলে বিয়ে করতে পারবে না কিনা, মেয়েও বিয়ে করতে পারবে কিনা? এই তো এর একটি প্রশ্ন। ছেলের যেহেতু 4টা পর্যন্ত অপশন আছে, কয়টা পর্যন্ত? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। এটা এমনি বললাম আর কি। ছেলের যেহেতু 4টা পর্যন্ত অপশন আছে, ছেলে তার এক স্ত্রী থাকতে আরেকটা বিয়ে করতে পারবে, 2টা থাকতে আরেকটা বিয়ে করতে পারবে, 3টা থাকতে আরেকটা বিয়ে করতে পারবে, কিন্তু 4টা থাকতে কথা বলেন একটা তো পারবে না, অর্ধেকও হবে না। একটা তো পারবেই না, অর্ধেকও হবে না। মেয়ের যেহেতু স্বামী থাকতে আর একটা স্বামী গ্রহণ করার সুযোগ, কথা বলেন, মেয়ের স্বামী থাকতে আর একটা স্বামী গ্রহণ করার সুযোগ সঙ্গত কারণে এই প্রথম যার সাথে, প্রথম বলতে কি যার সাথে বিয়ে হয়েছে তার সাথে ছাড়াছাড়ি হবে, এরপরে ইদ্যত দিয়েছে শরীয়ত, ইদ্যত এই ইদ্যত পার হবে, তারপরে সে বিয়ে করবে। এর আগে যদি বিয়ে করে তার বিয়ে হবে না, তার বিয়ে হবে না। তো বিয়ে না হলে একসঙ্গে থাকলে কি হবে? জিনা হবে। কি হবে বলেন? ব্যভিচারী হবে, জিনা।